হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পুরীর বিখ্যাত জিভে গজা। আমরা এটা সবাই জানি। আমি একদম বানাবো খাস্তা দোকানের মতনই। চলুন দেখাই আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, স্বাদ মতো একটু নুন আর তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটা ডো করে নেবো। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। একটু তেল দিয়ে এটাকে আমি একটু মেখে চাপা দিয়ে 20 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি একটা সিরা বানিয়ে নেব। যে কাপেতে আমি চিনি নিয়েছি ওই সেম কাপেতেই আমি জল দিয়ে দেবো। এরকম একটুখানি আমি গাঢ় করে নিয়েছি। এবার আমি ওটাকে নাবিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার আটাটা মেখে আমি গুছিগুলো কেটে নেবো। এবারে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে দেবো। এটা তেল দিয়েই ব্যাটারটা বানাতে হবে, এতে জল দিলে হবে না। এরকম ভালো স্মুথ ভাবে বানিয়ে নিতে হবে। এবার আমি রুটিগুলোকে বেলে নেব। এরকম ভাবে আমি সব বেলে নেব। সব একই সাইজের বেলে নিতে হবে। এরকম ভাবে আমি সব বেলে নিয়েছি। তারপর একটা রুটিটা রেখে ওর ওপরেতে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে দেবো। ভালো করে লাগিয়ে নিতে হবে ব্যাটারটা। ওর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, ওর ওপরে আর একটা রুটি বসিয়ে দেবো। এরমভাবে আমি সবার উপরেতেই রুটির উপরেতেই একটু করে ব্যাটার লাগাবো, এক একটা রুটি দিতে থাকবো। এটা একটু ভালো করেই লাগিয়ে নিতে হয় ব্যাটারটা চারিদিকে। এবার একটা রুটি এরকম ভাবে সমান করে বসিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে আমি রোল বানিয়ে নেব।
এরমভাবে টাইট করে রোলটা বানাতে হবে। তারপরে চাকু করে এরকমভাবে কেটে নেব। এরকমভাবে সব কেটে নিলাম। কিরকম লাচ্ছার মতন হয়ে গেছে, এটাকে এবারেতে হালকা করে এরকম করে বেলে নিতে হবে। এটা জিভে গজার শেপও হয়ে গেল। এরকম করে বানালে লাচ্ছার মতনও হবে আর জিভে গজাটার মতন পুরো দেখতেও হয়ে যাবে। এরকমভাবে আমি সব বানিয়ে নিয়েছি। এবার সাদা তেল আমি কড়াতে দিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পরেতে এবার একে একে সব ভেজে নেব। আঁচটাকে প্রথমে হাই হিটে রেখে তারপরে এটাকে একটু স্লো করে দেবো। এটাকে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিলাম। যে সিরাটা বানিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, একটা তারের মতনই বানাতে হবে। এবার সব এইতে 2 মিনিট রেখে দেবো সিরাতে। তারপর আমি একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে বানিয়ে দেখবেন, এটা একদম দোকানের মতন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।